পিঠা উৎসব। এই উৎসব উপভোগ করতে ভিড় করছেন দর্শনার্থীরা। এই খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, এখানে কি কি দেখা যাচ্ছে, আর এই মেলার মাধ্যমে এই যে কারুশিল্পীদের জীবনমান উন্নয়নের মানে কোনো উদ্যোগ, কোনো ব্যবস্থা বা তাদের কি কোনো পরিবর্তন হবে জীবনে? বেরিয়ে আসছে সকলকে কিন্তু সরকার চাকরি লিমন, বরিশালে তারুণ্যের উৎসব উপলক্ষে পুরো মাস জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। তার মধ্যে এই মেলাটিও একটি, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি পুরো মাস জুড়েই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া তরুণদের খেলাধুলার বিভিন্ন ধরনের স্কুল কলেজে আয়োজন করা হয়েছে, এবং বিএম কলেজেও একটি মেলার আয়োজন করা হয়েছিল। আজকে বরিশাল নগরীর ব্রেলস পার্কে কিন্তু এই মেলাটি আয়োজন করা হয়েছে, এবং ইতিমধ্যে আলোচনা সভা এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে। এখন আপনাদের যদি একটু দেখাই যে আসলে এই মেলায় বিভিন্ন ধরনের স্টল রয়েছে, তার মধ্যে বিভিন্ন ধরনের কারু শিল্পের মেলা, বিভিন্ন পণ্য রয়েছে, এছাড়া মৃৎশিল্পগুলো রয়েছে, এবং এখানে যারা এগুলো নিয়ে আসছে তারা মূলত নিজেরা এগুলো তৈরি করে। আয়োজকরা বলছেন যে এই প্রোগ্রামগুলোর মাধ্যমে কিংবা এই যে মেলাগুলোর মাধ্যমে যারা উদ্যোক্তা রয়েছেন তারা তাদের পণ্যের প্রসার এবং প্রচার দুটোই করতে পারবেন, যার কারণে এই মেলাগুলোর আয়োজন করছে বলে জানিয়েছেন আমাদেরকে। এবং যারা উদ্যোক্তা রয়েছেন তারা বলছেন যে তারা বিভিন্ন ধরনের পণ্য তৈরি করছেন, কিন্তু বিপণনের সেরকম মাধ্যম তারা পান না অনেক সময়, এজন্যই কিন্তু তাদের পণ্যগুলো প্রচার কিংবা প্রসার হচ্ছে না। এর কারণে এই মেলাগুলো হলে আসলে তাদের পণ্যের প্রচারের পাশাপাশি যে বেচা কেনা সেটিও কিন্তু বাড়বে, এবং তাদের পণ্যের পরিচিতি বাড়বে বলে তারা জানিয়েছেন। এবং এরকম আয়োজনে থাকতে পেরেও তারা সন্তোষ প্রকাশ করেছেন। আগামীতে এরকম আয়োজন যারা আরো বেশি বেশি করা হয় এরকম তারা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বিকেল থেকেই মেলায় কিন্তু দর্শনার্থীদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন ধরনের পিঠাপুলি কিংবা মৃৎশিল্প, বাঁশ বেতের জিনিসপত্র এবং জামা কাপড় সহ বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে প্রায় 91টি দোকান কিন্তু এখানে রয়েছে, এবং এই দোকানগুলোতে বিভিন্ন উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য নিয়ে হাজির হয়েছে। এবং সকাল থেকেই কিন্তু রাত পর্যন্ত এই মেলাটি চলবে, এবং এই মেলাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিকেলের পর থেকেই বন্ধু বান্ধব কিংবা পরিবারের পরিজনদের নিয়ে, বাচ্চাদের নিয়ে এই মেলা উপভোগ করতে আসছেন, এবং তারাও বলছেন যে এরকম আয়োজন আসলে আগামীতে আরো বেশি দরকার। কারণ তরুণদের যদি এসব মেলায় কিংবা এসব অনুষ্ঠানে যুক্ত রাখা যায় তাহলে তরুণ সমাজ আগামীতে আরো ভালো ভালো উদ্যোগ গ্রহণে উৎসাহ পাবে এমন মাধ্যমে, এই প্রোগ্রামগুলোর মাধ্যমে। এবং এই মুহূর্তে মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে, এবং আগামী 3 দিন এই মেলা কিন্তু চলবে। এবং এই মেলা চলার মাধ্যমে এই মেলায় আসলে যারা উপস্থিত থাকবেন সকলেই কিন্তু আসলে এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন। এবং 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আজকে প্রথম দিন, এবং প্রথম দিনই আমরা দর্শকদের উপস্থিতিও দেখতে পাচ্ছি, এবং যারা স্টলগুলো নিয়েছে তারাও মনে করছে তাদের পণ্যের প্রসার এবং প্রচার এবং বেচা কেনায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই তারুণ্য উৎসবের এই মেলা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। লিমন। সহকর্মী অমিত হাসান বরিশাল থেকে জানাচ্ছিলেন কারুশিল্প মেলার আয়োজন সম্পর্কে।